বাগেরহাট ও ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। সকালে রামপালের চেয়ারম্যান মোড়ে পণ্যবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয় ব্যাটারি চালিত ভ্যানের। ঘটনাস্থলেই প্রাণ হারান ভ্যান যাত্রী সাইদ মোড়ল। পরে চালক এবং আরেক যাত্রীকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ট্রাক জব্দের পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ। ময়মনসিংহের আলালপুরে বাস সিএনজি সংঘর্ষে মারা গেছে 2 জন, আহত হয়েছেন অন্তত 4 জন। ময়মনসিংহে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী হোসাইন শাহিদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাহিদ, দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, কিভাবে ঘটলো, বিস্তারিত জানতে চাই। আহতদের কি অবস্থা? ময়মনসিংহ শেরপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে প্রায় 11:30টার দিকে এই ঘটনা ঘটে এবং এই ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরপরই এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজ করার চেষ্টা করেন। এই সময় ঘটনাস্থল থেকেই 2 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, আহত হয় আরও 4 জন। যারা আহত হয়েছেন তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেন। তো কিছুক্ষণ আগে এখানে যানজট ছিল, এই মুহূর্তে যানজট নেই, যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের সাথে, সেই চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন যে তারা আশঙ্কামুক্ত রয়েছেন এবং পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে হয়তো ঢাকা মেডিকেলে পাঠানো যে প্রয়োজন হতে পারে। তবে এই যে মুখোমুখি সংঘর্ষ যে ঘটনা যে জায়গাটিতে হয়েছে ময়মনসিংহ শেরপুর সড়কের আলালপুর নামক স্থানে, এখানে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ এখানে ঘটেছিল এবং দুর্ঘটনার পরপর এলাকার যে সাধারণ মানুষ তারা একটি দাবি এখানে তুলেছিলেন, সেটি হচ্ছে যে এখানে যাতে একটি স্পিড ব্রেকার বা যেসব গতিরোধক এই ধরনের বিষয়গুলো যেন বিবেচনা করা হয়, তাহলে এখানে কমে যাবে, দুর্ঘটনা কমে যাবে, এই ধরনের একটি ব্যবস্থা। তো শেষ পর্যন্ত যে যারা আহত হয়েছেন তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।